অনার্স থার্ড ইয়ারের 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা থাকছে এই ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে রিলিজিয়াস অ্যালিগরি ইন ক্যান্টো 1 অফ দ্য ফেয়ারি কুইন, অর্থাৎ ফেয়ারি কুইনের ক্যান্টো 1 এটা একটা রিলিজিয়াস অ্যালিগরি বা ধর্মীয় রূপক, এই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো দেখো, দ্য ফেয়ারি কুইনের প্রথম ক্যান্টো রিলিজিয়াস অ্যালিগরিতে ভরপুর, যেখানে একজন খ্রিস্টানের আধ্যাত্মিক যাত্রাকে চিত্রিত করা হয়েছে। রেড ক্রস নাইট পবিত্রতার প্রতীক ছিলেন, যা এমন একজন খ্রিস্টানকে বোঝায় যে সত্য বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। উনার চরিত্রটি সত্য ও বিশুদ্ধতার প্রতীক, যা ঐশ্বরিক জ্ঞান অর্জনের জন্য আত্মার সাধনার প্রতিফলন। অন্ধকার বন, যেখানে নাইট ও উনা প্রবেশ করেন, তা আধ্যাত্মিক বিভ্রান্তি ও পরীক্ষার প্রতীক। নাইট যখন দৈত্য এররের বিরুদ্ধে লড়াই করে, এটি মিথ্যা ও ধর্মীয় বিভ্রান্তির রূপক। যখন এরর বই ও কাগজগুলো বমি করে দেয়, এটি সেই ধর্মীয় গ্রন্থগুলোর প্রতীক যা মানুষকে বিপদগামী করেছে বা মানুষের বিশ্বাসকে বিপদগামী করে। স্পেন্সার, যিনি একজন প্রোটেস্ট্যান্ট সমর্থক ছিলেন, এটি রোমান ক্যাথলিকের মতবাদকে আক্রমণ করার জন্য ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি এই পুরো কাহিনীটার মাধ্যমে আক্রমণ করেছেন রোমান ক্যাথলিক চার্চদের বা তার অনুসারীদের। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। কারণ তিনি একজন রিফর্ম চার্চ বা প্রোটেস্ট্যান্টদের সাপোর্টার ছিলেন। অন্যদিকে আর্কিম্যাগো প্রতারণা ও ভণ্ডামির প্রতীক, যা ভুল ধর্মীয় শিক্ষার মাধ্যমে বিশ্বাসীদের বিভ্রান্ত করার ইঙ্গিত দেয়। নাইটের এই প্রতারণার ফাঁদে পা দেয় এই বিষয়টা ফুটে ওঠে যে একজন ধার্মিকও কিভাবে বিভ্রান্ত হতে পারে এদের ফাঁদে। স্পেন্সার লেখেন, বাট ফুল অফ ফায়ার অ্যান্ড গ্রিডি হার্ডিম্যান, দ্য ইউথফুল নাইট কুড নট ফর আউট বি স্টেড, but forth unto the darksome hole he went and looked in. এটি নাইটের অতিরিক্ত আত্মবিশ্বাসকে বোঝায়, যা তাকে বিভ্রান্তির দিকে নিয়ে গিয়েছে। অ্যালিগরি বলতে আমরা সাধারণত বুঝি একটা সাধারণ ঘটনা বা একটা নর্মাল একটা গল্প, যেটার পেছনে অন্য কিছুকে মিন করে, অন্য কোনো গল্পকে মিন করে। সো আমরা এখানে দেখতে পাই এটাও সেরকম একটা অ্যালিগরি, যেখানে একটা সাধারণ ঘটনা, একজন নাইট তার অ্যাডভেঞ্চারে বের হয়, খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু এখানেও আমরা এই সাধারণ ঘটনার পেছনে একটা গভীর অর্থবহ মানে দেখতে পাই। আমরা এখানে দেখতে পাই এই কাহিনীটার মাধ্যমে আমাদের রাইটার রোমান ক্যাথলিক চার্চকে আক্রমণ করেছেন, তাদের মতবাদকে কটাক্ষ করেছেন। তিনি আর্কিম্যাগোর পাতা ফাঁদের মাধ্যমে দিয়ে বোঝাতে চেয়েছেন যে ভুল ধর্মীয় শিক্ষার ফলে বিশ্বাসীরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে থাকে বিভিন্ন সময়ে। এভাবেই তিনি বিভিন্নভাবে কটাক্ষ করেছেন রোমান ক্যাথলিক চার্চের। আর সে কারণেই এই রাইটিংটা হয়ে উঠেছে একটা রিলিজিয়াস অ্যালিগরি। আশা করছি বুঝতে পেরেছো।